Hi, hi, hello. Hello everyone, this is RJ Abeg with Gyan Bhandar, with favorite show Gyan Bhandar, and from this radio station that is from the first social radio station of Bangladesh radio station. আর ঘড়িতে ঠিক সময় 3টা বেজে 1 মানে 3টা বেজে 15 মিনিট। আমার কিন্তু আসার কথা ছিল ঠিক দুপুর 3টায়, কিন্তু আমি আসতে পারিনি, কারণ হচ্ছে আমার বাসায় একটু আর কি লোডশেডিং জনিত সমস্যা ছিল। দ্যাটস আমি আসতে পারিনি, দ্যাটস আমার কিন্তু 15 মিনিট লেট হয়ে গেছে। এর জন্য আমি আন্তরিকভাবে সকলের কাছে অনেক অনেক বেশি করজোরে ক্ষমা চাচ্ছি আমার একান্ত আর কি দেরি হয়ে যাওয়ার জন্য। তো সরি সকলকে, এবং সকলে আমাকে ক্ষমা করে দিবে আমি জানি, কারণ সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, একইভাবে আমিও সকলকে অনেক বেশি ভালোবাসি, রাইট? তো আজকে কিন্তু আমি একটু লেট হলেও কিন্তু চলে তো এসেছি আপনাদের মাঝে জ্ঞান দিতে, জ্ঞান ভান্ডার নিয়ে। আর আপনারা জানেন যে আমি জ্ঞান ভান্ডারের জ্ঞান দাতা বা জ্ঞান ওস্তাদ, জ্ঞান গুরু, ঠিক? আর তাই যাই হোক, কে কোথা থেকে এই মুহূর্তে আমাকে শুনছেন জানিয়ে দিবেন কিন্তু কমেন্ট বক্সে, কারণ হচ্ছে আপনাদের কমেন্ট না পড়লে তার আমার দিন ভালো যাবে না, আমার শো ভালো হবে না, রাইট? কারণ আপনাদের কমেন্টের উপরেই কিন্তু আমার সব থেকে বেশি অ্যাট্রাকশনটা থাকে। আর আমি আজকে একটু লেট হয়ে যাওয়ার জন্য আবারও সরি বলছি সকলকে, সকলের কাছে আবারও আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, কারণ মানুষ মাত্রই ভুল, ভুল মাত্রই মানুষ। একইভাবে আমার বাসায় নেটওয়ার্ক প্রবলেম, দ্যাট আমি কারেন্ট ছিল না বলে আমি আসতে একটু লেট হয়ে গেছে, যেহেতু করোনাকালীন সময়। আর আজকে আমার ক্যাপশনটাও কিন্তু একই, যে করোনা অনেক সম্পর্কে সমাপ্তি ঘটালো, যা আসবে কিনা আগামী যুগেও সন্দেহ। আর এইসব নিয়েই জ্ঞান দিতে আমি আর যাবে চলে এসেছি আপনাদের মাঝে জ্ঞান ভান্ডার নিয়ে, রাইট? অতএব যেহেতু করোনার প্রকোপ বেড়েছে, আরো বাড়ছে, দ্যাটস আমাদের কিন্তু আসলে অফিস বা স্টুডিও থেকে শো করা সম্ভব হচ্ছে না। বাসা থেকে বসে আমরা কিন্তু হোম অফিস, হোম স্টুডিও থেকে শো করে যাচ্ছি, আপনাদেরকে এন্টারটেইন করে যাচ্ছি, রাইট? একদমই তাই। আর এই মুহূর্তে অনেকগুলি চোখ আমাকে দেখছে, কে কোথা থেকে দেখছেন আমাকে এই মুহূর্তে আমাকে কিন্তু জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে, বিকজ কমেন্ট সেকশন ইজ দ্য মেইন থিম বা মেইন বক্স where you can share with me your thoughts, your wishes, whatever you want to share with me, right? You can share with me everything in the comment section. তো মাই ডিয়ার লিসেনার্স, আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে করোনা অনেক সম্পর্কে সমাপ্তি ঘটালো। করোনা মানে, করোনা কিন্তু একটা ভাইরাস, একটা রোগ, কোভিড-19, যা গোটা বিশ্বকে থমকে দিয়েছে, যা আমাদের দেশকে অনেক বেশি ভাবে থমকে দিয়েছে। প্রতিদিনই যখন আমি পত্রিকাটা প্রথম আলো হাতে নেই, তখনই দেখি অনেক হৃদয় বিদারক ঘটনা বা হৃদয় বিদারক কথাগুলি আমার পত্রিকাতে মাঝে ভেসে আসে, শুরুতে চলে আসে। এটা কিন্তু আমাকে অনেক বেশি ব্যথিত করে। আজকে আমি যখন একটা কলাম পড়ছিলাম যে করোনা আসলে একটা মা আর একজন ডাক্তার, একজন পেশাজীবী ডাক্তার, তার আর তার মেয়ের সম্পর্কের ভিতরে ফাটল ধরাচ্ছে, এইটা না আসলে পড়ে আমার বিষয়ে অনেক বেশি কষ্ট লেগেছে। কারণ একটা 2-3 বছরের বাচ্চা কিন্তু কখনোই বুঝবে না যে আসলে করোনা ভাইরাসটা কি, বাট তার মা যখন ডাক্তার, তার মাকে তো তার ডাক্তারের সেবাটা কিন্তু দিতেই হবে, রাইট? তার মাকে অবশ্যই তার আশেপাশে মানুষগুলির সেবা করে যেতে হবে, কারণ তার দায়িত্বটাই মানুষের সেবা করা, রাইট? তার দায়িত্বটাই হচ্ছে মানুষকে সুস্থ করে তোলা, তার দায়িত্বটাই হচ্ছে প্রত্যেকটা মানুষকে দেখে রাখা, তার দায়িত্বটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের সময় পাশে থাকা। কোভিড-19 হয়েছে, এর তো প্রতিকার করতে হবে, প্রতিরোধ করতে হবে। তার মায়ের দায়িত্বটা কিন্তু হচ্ছে একইভাবে মানুষকে সুস্থ করে তোলা। ওই বাচ্চাটা, 3 বছর বয়সী বাচ্চাটা কিন্তু বুঝবে না যে আসলে কোভিড-19 কি, তার মা কি করছে, তার মা কেন বাসায় এসে তাকে আগের মতো জড়িয়ে ধরছে না, কেন তার মা বাসায় এসে সোজাসুজি আগে ওয়াশরুমে যেয়ে গোসল শেষ হয়ে তারপরে আসছে, এসে তারপর কেন তার মেয়েকে জড়িয়ে ধরছে। এতে কিন্তু মেয়েটা, আগে ছোট্ট বাচ্চাটা না বুঝে অভিমানের বশে সে তার মায়ের থেকে মাকে ভাবছে সে মা একটু দূরে চলে গেছে। এই যে করোনা, একইভাবে কিন্তু সব সম্পর্ক বলা যায়, ভালোবাসার সম্পর্ক দূরে নিয়ে গিয়েছে। এই করোনা কেড়ে নিয়েছে অনেক মানুষের প্রাণ, কেড়ে নিয়েছে অনেক মানুষের প্রাণ রেখে গেছে, কিন্তু আসলে প্রাণের কেন্দ্রবিন্দুটা নিয়ে গেছে। অনেকের কিন্তু সম্পর্কে বিচ্ছেদ হয়ে গেছে, অনেকের কিন্তু
বন্ধুদের মাঝে বিচ্ছেদ হয়েছে, অনেকের কিন্তু দূরাত্মীয় সে দেখাটা একবার দেখতে পারেনি, রাইট? আর এই করোনা আসলে যতটা আমি হোপফুলি ফানি ভাবে বলছি, কিন্তু এতটা কিন্তু ফানি ভাবে নেওয়ার মতো এই টপিকটা না। কারণ এই টপিকটা, এই কোভিড-19 এই ভাইরাসটা কিন্তু হাজারো মানুষ, লক্ষ কোটি মানুষের প্রাণ নিয়ে যাচ্ছে, হাজারো সম্পর্ক ভেঙে দিচ্ছে এক নিমিষেই। একটা কথা থাকে না যে দূরে গেলে সম্পর্কে মায়া বাড়ে, আলটিমেটলি তা না, আসলে একেবারে না। কিছু ক্ষেত্রে হয়তো দূরে গেলে সম্পর্ক বাড়ছে, মায়াটা বাড়ছে, কিন্তু অনেক সম্পর্ক আছে বা যেগুলো আসলে দূরে গেলে না আসলে সম্পর্কটা বাড়ছে না, বা সম্পর্কে মায়াটা বাড়ছে না, উল্টো দেখা যাচ্ছে সম্পর্কটা ধীরে ধীরে সরে যাচ্ছে, রাইট? একইভাবে অনেক ভালোবাসার মানুষের সম্পর্ক যেমন ভাঙছে, বাবা মা ছেলে, এমন দেখা যাচ্ছে আমার কিছু কাছের মানুষ যাদের বাবা ছিল বাহিরে, যারা দেশে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছিল একটাবার পরিবারের মানুষগুলোকে দেখতে, কিন্তু তারা ওই প্রবাসী অবস্থায় কিন্তু দেশের বাইরে মারা গিয়েছে। আজকে আমার মনটা অনেক বেশি ব্যথিত, কারণ আমি সকালবেলা যখন প্রথম আলো পত্রিকাটা হাতে নেওয়ার পর যখন দেখি এই অবস্থাগুলি, তখন আসলে আমার অনেক বেশি পেইন লেগেছে, অনেক বেশি প্যাথেটিক লেগেছে, অনেক বেশি কষ্ট আমি পেয়েছি। তাই আমি ওটা নিয়ে সকাল থেকে ভাবছি আমি কখন শোতে যাব, কখন আপনাদের সাথে এই কথাগুলি শেয়ার করব। যারা এই সমস্যাগুলো ফেস করেছেন, আশেপাশে মানুষগুলিকে দেখেছেন, বা আপনার নিজের সম্পর্ক ভেঙে গেছে, তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমি কিন্তু চেষ্টা করবো আপনাদের যেন সেই ভাঙা গোড়া সম্পর্কটা যা করোনা নিয়ে গিয়েছে সেটা কিন্তু একটু যদি রিকভারি করে দেওয়া যায়, আমি তো ট্রাই করব। কারণ আমি এই চেয়ারটাতে একজন আরজে হিসেবে বসেছি এই কারণেই। ওকে, তো আপনারা কিন্তু কমেন্ট সেকশন জানিয়ে দিতে পারেন যে আমি আর যে আবেগ আপনাদের কিভাবে হেল্প করতে পারি। কারণ এই মুহূর্তে আপনাদের সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে একটা কোম্পানি, যা বা যে কোম্পানি বা যে এন্টারটেইন করার জন্য আমি এই মুহূর্তে আছি, এবং রেডিও 16 সবসময় থাকে আপনাদের মাঝে, রাইট? আর যার এই করোনার জন্য অনেক বেশি, করোনার প্রতি অনেক খুব ইচ্ছা হয় করোনাকে মেরে ফেলতে। একবার ভাবতে ইচ্ছে হচ্ছে যে করোনা যদি না থাকতো তাহলে তো সবকিছু অনেক স্মুথলি এগোতো, সবকিছু অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব যেত। কিন্তু এই করোনাটা আসার কারণে হয়তো ওই জিনিসটা ব্রেক হয়ে গেছে, ওই জিনিসটা ব্রেকডাউন হয়েছে, যে জিনিসটা পুল ডাউন হয়ে গেছে। হতেই পারে, কারণ এটা অনেকের সাথে হওয়াটাই স্বাভাবিক ছিল, কারণ হয়েছে অনেক মানুষের সাথে হয়ে গেছে। আর এটা তো কারো হাত নেই স্পেসিফিকলি, এটা আসলে নিয়তির দোষ। নিয়তির দোষ না, সম্পূর্ণরূপেই করোনার দোষ। আর করোনা কেন করেছে স্রষ্টা ভালো জানে, কারণ এটা তো একটা মরণ ব্যাধি বলা যায়। কারণ যেখানে হাজার হাজার লক্ষ মানুষের প্রাণ নিয়ে গেছে এই করোনা, সেখানে কিছু সম্পর্ক, যে সম্পর্কগুলো ভেঙে গেছে, যে সম্পর্কগুলো ফাটল ধরেছে, যে সম্পর্কগুলোকে একটু দূরে নিয়ে গিয়েছে, সেই সম্পর্কগুলো কিন্তু ঠিক করা পসিবল, একেবারে সম্ভব। ওই যে একটু আগে যে ঘটনাটা বললাম যে মা আর মেয়ে সম্পর্ক, মা একজন ডাক্তার, আর মেয়েকে সে সব সময় করোনার আগের মুহূর্তগুলোতে বাসায় এসে মেয়েকে জড়িয়ে ধরতো, বাট এই করোনা কালীন সময়ে কিন্তু সে পারছে না। এই না পারার জন্য কিন্তু তাদের সম্পর্ক একটু দূরে যাচ্ছে। এরকম সম্পর্ক কিন্তু আমাদের মাঝেও হচ্ছে। যেমন আমার বাবা বাইরে থেকে এসে কিন্তু সরাসরি আমাকে এসে বলে না, বাবা কেমন আছো, বা হাত ধরে জড়িয়ে ধরে না, আমার ছোট বোনকে জড়িয়ে ধরে না। ঠিক একইভাবে তো আপনার বাসায়, রাইট? তো দ্যাটস ওয়াই যে বিষয়টা হচ্ছে যে সবাই কিন্তু মানতে হবে, কিন্তু ওই যে 2 বছরের বাচ্চা, তার তো মাথায় এতটুকু সেন্স এখনো গ্রো করেনি, দ্যাটস ওয়াই পারছে না। যারা কমেন্ট সেকশনে চলে যায়, কমেন্ট পড়ে তারপর আবার আসি অন্য কথায়। আসলে কোনটা আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি হয়তো এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো বোঝা যাচ্ছে না। যাই হোক, হোয়াটএভার, আমি আমার মতো অন্য কথায় চলে যাই। আর হচ্ছে যে লাইফের প্রত্যেকটা মুহূর্তে নানান ধরনের পেইন থাকে, নানান ধরনের ঘটনা ঘটে থাকে। কিছু সময় থাকে আমরা হাসি খুশি, কিছু সময় একটু অসুখী। কালকে যেমন আমি অনেক বেশি হাসি খুশি ছিলাম, আজকে একটু ব্যথিত, কারণ ওই যে পত্রিকার নিউজটা। একইভাবে চারিপাশে যখন দেখছি আর ধীরে ধীরে করোনার প্রকোপ বেড়েই যাচ্ছে, রাইট? এই করোনা আসলে যেভাবে মানুষগুলোকে দূরে নিয়ে যাচ্ছে, মানুষগুলোকে শেষ করে দিচ্ছে, নিঃসন্দেহে আসলে আমাদের জন্য এই জিনিস সুন্দরভাবে নেওয়া পসিবল হচ্ছে না, খুব ইজি ভাবে নিতে পারছি না। কয়েকদিন পর পর নিউজ শুনছি, হয়তো নিউজটা হয়তো সামনে বাড়বে, জানি না স্রষ্টা আমাদেরকে কতটুকু সন্তুষ্টতে রাখবে, স্রষ্টা আমাদেরকে কতটুকু ভালো রাখবে, রাইট? কারণ কেউ জানে না যে আসলে কখন কার কি হয়, তাই না? যাই হোক, আবার কমেন্ট সেকশনে চলে এসেছে, জেমিমা লিখেছে হ্যালো আর যে আবেগ, হাই জেমিমা, কি অবস্থা, কেমন আছো? এবং কমেন্ট সেকশন জানিয়ে দাও, কারণ আমাদের একটু জানা প্রয়োজন যে মানুষগুলো কেমন আছে। আমি জানতে চাই আমার লিসেনার্সরা কেমন আছে। অনেকগুলো চোখ আমাকে দেখছে, কিন্তু আসলে তাদের ভিতরে কতটুকু অনুশোচনা আছে, কেমন যাচ্ছে তাদের দিনকাল, আমি কিন্তু এখনো জানতে পারিনি, রাইট? উম আচ্ছা আচ্ছা আচ্ছা, যেভাবে লিখেছি যে আমরা সকলে এত আহ আতঙ্কে আছি,
করোনার জন্য। আজকে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার বাসায় নেটওয়ার্কের প্রবলেমটা এত বেশি বেড়েছে যে আমি আসলে কমেন্ট গুলোতে আমার একটু প্রবলেম হচ্ছে পড়তে। আমি এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি সকলকে। আর আজকে আমি বেশি সময় থাকবো না, একটু স্বল্প সময়ের জন্য এসেছি আপনাদের মাঝে, আর দ্রুত হয়তো চলে যাব। তো কে কোথা থেকে শুনছেন এবং কার কি ইচ্ছা আছে জানা বা কোন টপিক নিয়ে কথা বললে আপনাদের ভালো লাগবে সেটা আমাকে একটু জানিয়ে দিতে পারেন। আবারও বলছি, করোনার সময় যেই সম্পর্কগুলো ভেঙে গেছে সেই সম্পর্কগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, সেই সম্পর্কগুলো কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আবারও জোড়া লাগানোর জন্য। কারণ যদি আপনি জোড়া না লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কয়েকদিন পর আবার সাফার করতে হবে, রাইট? আর এই যে পেইন গুলি, সেই পেইন গুলি কিন্তু সবসময় থেকে যাবে। ওই যে ছোট বাচ্চাটা, তার যে মাথায় একটা অন্যরকম একটা অনুভূতি এসেছে বা অন্য একটা জ্ঞান বা অন্য একটা মেন্টালিটি তার ভিতরে তৈরি হয়েছে, এটা কিন্তু বের করতে হবে ওই বাচ্চাটাকে। শুধু ওই বাচ্চা না, প্রত্যেকটা বাসার প্রত্যেকটা মেম্বারকে এটা বোঝাতে হবে। কারণ আমরা জানি যে এই জিনিসটা ধীরে ধীরে শুধু বেড়েই যাচ্ছে, আমাদের দেশে অনেক বেশি বেড়েছে, খবরে কতটুকু আসে আমরা কিন্তু কেউই জানি না, কিন্তু বাড়ছে ধীরে ক্রমান্বয়ে, শুধু বেড়েই যাচ্ছে, right? আমি জানি না কবে ঠিক হবে, কবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, কবে আমরা বন্ধু বান্ধব মিলে হই হুল্লোড় করবো আগের মতো করে। যদিও সবাই বের হচ্ছে একান্তই ভাবে, কিন্তু আলটিমেটলি দিন শেষে কিন্তু এখন আমরা সেফ না, উই আর নট সেফ এট অল, রাইট? দ্যাটস আমাদের কিন্তু সবাইকে স্বাস্থ্যহীন কাজ করতে হবে। আর স্বাস্থ্যবিধি মেনটেন করে কাজ করার পরেও কিন্তু আমাদের মাঝে অনেকের সংক্রমণ বেড়ে যাচ্ছে। তো সবকিছুই আসলে ভাবনা চিন্তার বিষয়, সবকিছু ভেবে চিন্তে কাজ করতে হবে। আর তা না হলে তো দেখা যাবে, এমন হতে পারে যে আমি আরজে আবেগ আজকে এখানে বসে কথা বলছি, আগামীকালকে হতেই পারে যে আরজে আবেগ ইজ নো মোর, সে মারা গিয়েছে করোনায় আক্রান্ত হয়ে, হতেই পারে। কারণ এটা বড্ড স্বাভাবিক, কার কখন কি হচ্ছে কেউ কিন্তু কিছুই জানছি না আমরা, রাইট? আর এই জ্ঞান ভান্ডার এই শোতে আমি আজকে সবাইকে একটা কথাই বলবো যে নিয়মিত হাত ধুন, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যবিধি মেনে কাজ করুন এবং মাস্ক অবশ্যই ইউজ করুন। আর যতটুকু পারুন নিজে একটু স্বাস্থ্যবিধি মেনে নিজে একটু নিজের প্রতি যত্নশীল থাকুন। কারণ নিজে যদি নিজের প্রতি যত্নশীল না থাকেন তাহলে তো অন্য কেউ আপনাকে পারবে না, রাইট? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ইফ ইউ মেন্টালি ফ্রি ইউ উইল বি ফিজিক্যালি ফিট। আপনি যদি মেন্টালি ফিট থাকেন, ফিজিক্যালি ফিট থাকবেন। দ্যাটস আপনাকে প্রথমত শক্তভাবে মাথায় ধারণ করে নিতে হবে যে আপনি যদিও আপনি আক্রান্ত হন, আপনাকে সুস্থ হতে হবে। এই চিন্তাধারা যদি আপনার ভিতরে থাকে, আপনি কিন্তু অবশ্যই অবশ্যই সুস্থ হয়ে যাবেন। আর সুস্থ হয়ে কিন্তু আবারও আমার এই শো জ্ঞান ভান্ডার জয়েন করতে পারবেন এবং রেডিও স্টেশন সকল শোতে আপনি জয়েন করতে পারবেন, রাইট? আর সব থেকে বড় বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই যে আপনি যখন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখতে পারবেন। আপনাকে সবসময় এমনও তো হতে পারে আপনার উপরে পুরা পরিবার, সম্পূর্ণ পরিবারটা কিন্তু দায়ভার আপনার উপরে, সম্পূর্ণ পরিবারটা কিন্তু দাঁড়িয়ে আছে আপনার উপর, হতেই পারে। আর সেই সকল জিনিসগুলো নিজের ভিতরে এপ্লাই করতে বা সেই সকল জিনিসগুলো ট্যাকেল করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই সুস্থ থাকতে হবে। আর এই করোনার মধ্যে যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, আবার যদি স্রষ্টা চায় সম্পর্কগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। বা আমরা আর যারা আছি, কেন আপনারা ভুলে যাচ্ছেন কেন যে লাভগুলো একটা সেশনে যে অনেক ভালোবাসার সম্পর্ক ঠিক করে দিয়েছে, আর আমরা রেডিও সেকশনে কিন্তু নতুন শো চলে এসেছে লাভ স্টোরি। দ্যাটস কিন্তু লাভ স্টোরিও কিন্তু একইভাবে হয়তো বা হতেই পারে আপনাদের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগিয়ে দিতে পারে। যদি থাকে আপনাদের এমন কোনো গল্প, ঠিক দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের রেডিও সিস্টেমের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেসে। আমি চাইলে এখন পারি আপনাদেরকে ইমেইল অ্যাড্রেসে আমি সকল কিছু বলে দিতে, কিন্তু এই মুহূর্তে আমি বলছি না। আপনি একটু রেডিও সিস্টেমের পেজে গিয়ে লাভ স্টোরিতে গিয়ে সমস্ত কিছু দেখে শুনে তারপর আপনার স্টোরিটা দিয়ে দিবেন। এবং যদি আপনাদের মনে হয় যে আপনার ভেঙে যাওয়ার সম্পর্কটা পারবে আমাদের রেডিও স্টেশনে কোনো আর্জে তা ঠিক করে দিতে, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আর একইভাবে মায়াবী আসছে ভূতের প্যারানরমাল এক্সপেরিয়েন্স নিয়ে কিন্তু শো, ঠিক আছে? তো আবারও বলছি, যাই হোক না কেন করোনা কিন্তু বাড়ছে, করোনা কিন্তু বাড়বে। দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু থাকতে হবে সুস্থ, স্বাস্থ্যবিধি মেনে করতে হবে কাজ। বন্ধু বান্ধব থেকে একটু থাকেন দূরে, একটু থাকেন আইসোলেশনে, এখন একটু কোয়ারেন্টাইনে। কারণ না যদি থাকেন এইভাবে তাহলে কিন্তু দেখা যাবে আপনি হয়ে গেছেন আক্রান্ত, তখন আপনার দ্বারা কিন্তু আরো একজন আক্রান্ত হবে। দ্যাটস ওয়াই কিন্তু ধীরে ধীরে আপনিও শুনবেন না, অন্য কেউ শুনবে না, এমনও হতে পারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন কি হবে? তখন আমরা আরজেরা কি করবো? আমরা আরজেরা কাদের কি কথা শোনাবো? কাদের সাথে আমরা গল্প করবে বলুন তো? একদমই কিন্তু মানুষ থাকবে না গল্প করার মতো, রাইট? আর তাই এই মুহূর্তে আমাকে যেহেতু বিদায় বেলায় চলে এসে পড়েছে আর কি, আসতে তো হবে, বিদায় বেলা তো আসতেই হবে। কারণ বিদায় না নিলে, আমি একটা কথা সবসময় বলি, যেটা হচ্ছে বিদায় নিচ্ছি তবে বিদায় নিচ্ছি না, থাকছি চিরস্থায়ী হয়ে আপনাদের মাঝে, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো শোতে। না না না, একেবারে তা না। আমার ফিক্স শো জ্ঞান ভান্ডার, সেটা হচ্ছে শনি সোম বুধ ঠিক দুপুর 3টায়। যদিও আজকে একটু ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য 3টা 15-তে এসেছি, এর জন্য আবারও আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। তো আজকে সপ্তাহের শেষ দিন, সপ্তাহের সাপ্তাহিক জ্ঞান কিন্তু দিয়ে দিলাম। সেটা কিন্তু ছোটখাটো একটা বিষয় হলেও কিন্তু অনেক বড় বিষয়, সেটা হচ্ছে করোনা। করোনা কেড়ে নিয়েছে অনেকের সম্পর্ক,
করোনা কেড়ে নিয়েছে, অনেক ছোট বাচ্চার মেন্টালিটি চেঞ্জ করে দিয়েছে। আর এটা আপাতত স্বাভাবিক ছিল, কারণ বাচ্চারা এতটা বোঝে না, এতটা বুঝবান তারা না। দ্যাটস ওয়াই এই সবগুলো আবার ডেভেলপ করতে হবে, আবার কিন্তু নতুন ভাবে গ্রো আপ করতে হবে, যাতে সেই বাচ্চাটা আবার কমফোর্ট থাকে আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে ভালোবাসা, আপনাকে মিস করে প্রত্যেকটা মুহূর্তে। তার ভিতরে যে ভ্রান্ত ধারণাটা সৃষ্টি হয়েছে তা যেন আর না থাকে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকেই করতে হবে, সেটা হোক এখন, সেটা হোক 2 মাস পর, সেটা হোক করোনার ব্যাপ্তিকাল পরে। তো মাই ডিয়ার লিসনার্স এন্ড ভিউয়ার, প্রায় 15 মিনিট 17 সেকেন্ড ধরে আমি আছি আপনাদের মাঝে। আমাকে এখন বিদায় নিতেই হবে, কারণ জ্ঞান ভান্ডার একটা শর্ট শো। আর এই শর্ট শো এ কিন্তু ছোটখাটো জ্ঞান টপিক নিয়ে কথা বলি, সে প্রথম দিন থেকে আসছি এখন পর্যন্ত জ্ঞান নিয়ে। তো কার কেমন চলছে সবকিছু আজকে আর জানার মতো সময় হচ্ছে না। আবার নেক্সট শোতে আমি চলে আসবো একদম শনিবার ঠিক দুপুর 3টায়। সো ডোন্ট মিস দ্য নেক্সট শো অফ আরজে আবেগ উইথ জ্ঞান ভান্ডার। এবং আমি সবসময় বলি যে এই কথাটা, যে হচ্ছে যদি সবসময় আমাদের সাথে থাকতে চান, আমাকে শুনতে চান এবং রেডিও 16 সকল আরজেকে শুনতে চান, তাহলে এখনই গুগল প্লে স্টোরে গিয়ে রেডিও 16 লিখে সার্চ করে দেখবেন সবার প্রথমে আমাদের অ্যাপটি চলে এসেছে। আর ডাউনলোড করে নেন, আর ডাউনলোড করে সবসময় অ্যাপের সাথে কানেক্টেড থাকুন। এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আর ইউটিউব তো আছেই, আর যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের পাবেন, বিকজ উই আর দ্য ফার্স্ট সোশ্যাল রেডিও স্টেশন অফ বাংলাদেশ। দ্যাটস ওয়াই আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে গেলেই পাবেন আরজে আবেগকে, পাবেন রেডিও স্টেশন সকল আরজিকে। আর জ্ঞান ভান্ডার তো আছেই, থাকছে রিভিউ.com এবং থাকছে অন্যান্য সব নান্দনিক শো। সুতরাং অলওয়েজ আমি যে কথা সবসময় বলি সেটা আবারও বলছি, অলওয়েজ স্টে কানেক্টেড উইথ রেডিও 16 এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং মি এতগুলো সময় ধরে। এন্ড থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, এবং থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আবারও একটা কথা বলে যাই, স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কাজ করবেন এবং নিজে সুস্থ থাকুন, সকলকে পাশে মানুষগুলো সুস্থ রাখুন। আর যে ভেঙে বা সম্পর্কগুলো ভেঙে গেছে সেই সম্পর্কগুলোকে ঠিক করার ট্রাই করুন। আর যদি না পারেন, নিজে আছি তো আমরা আরজেরা, রাইট? তো আমরা আরজে থাকতে আপনার এত চিন্তা করতে হবে না, আছি, থাকবো। সুতরাং মাই ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, সকলকে আমি এখন এই মুহূর্তে বিদায় জানিয়ে বিদায় নিচ্ছি, আবার আসবো নেক্সট শোতে। তো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, again I will say, by again I say, that is Radio 16, always connected with Radio 16. Thank you so much. আল্লাহ হাফেজ।